আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে কয়েকটা সৃজনশীল করাবো। তার আগে কিছু সূত্র দেখো, অনুশীলনের সূত্রগুলো দেখো একটু। যেমন a plus b whole a square plus b square। তাহলে প্রথমে লিখতে পারি a square plus b square। এর অনুসিদ্ধান্ত কি লিখতে পারি? আমরা জানি a plus b whole square minus 2ab। বাইরে লিখতে পারি a minus b whole square plus 2ab। তাহলে a square plus b square অনুসিদ্ধান্ত কি জানি? a plus b whole square minus 2ab বা a minus b whole square plus 2ab। এরপর দেখো a cube plus b cube। এর অনুসিদ্ধান্ত কি হবে? a plus b whole cube minus 3ab into a plus b। তাহলে a plus b whole cube minus 3ab into a plus b। এরপরে দেখো এই দুটো সূত্র তোমাদের মুখস্থ থাকতে হবে। এরপরে দেখো অনেক সময় তোমাদের পরীক্ষায় থাকে এইসব, যেমন আছে x5 + 1/x5। এটা সময় আমরা কিভাবে করব? তাহলে গুণ করে দেব x3 + 1/x3 ব্র্যাকেট x2 + 1/x2 মাইনাস x + 1/x। এই দুটো গুণ করে এটা বিয়োগ করলে এটা চলে আসবে। তোমাদের এটা মনে রাখতে হবে। তাহলে x5 x⁵ + 1/x⁵ সমান এটা। যদি এরকম হয় x⁷ + 1/x⁵ কত এখানে 7। তাহলে x4 + 1/x4 x3 + 1/x3 মাইনাস হবে x + 1/x। তাহলে আমি দুটো জিনিস তোমাদের ভেঙে দিলাম। আরো একটা ভাঙাতে পারি x9 + 1/x কত 9। তাহলে x⁵ 5 + 1/কত x⁵ 5। x4 + 1/কত x⁵ 4 মাইনাস x + 1/x। মানে এটা গুণ করে ওটা বিয়োগ করলে এই মানটা চলে আসবে। এই সবগুলো তোমরা খাতা তুলে নাও, কারণ পরীক্ষা অবশ্যই আসবে এই সব। এরপরে দেখো এরপর দেখো x² - 4x + 1 সমান 0 হলে ক বার করতে হবে x + 1/x। এর মান নির্ণয় করো 1। খ হবে x3 + 1/x3 এর মান নির্ণয় করো। গ হবে x4 + 1/x4 সমান 194। এটা প্রমাণ করো। তাহলে তোমাদেরকে এই ধারণা করতে হবে। দেখো এই প্রথমে যে মানটা দেওয়া আছে এখান থেকে তিনটা মান আমরা বাইর করতে হবে। তাহলে কিভাবে করব? তাহলে এক আমরা দেখি, দেখো ক মার্কের জন্য উত্তর x² - 4x + 1 সমান কত এখানে 0 বা x² + 1 সমান কত এখানে 4x বা x² + 1 নিচে x সমান কত এখানে হবে 4। তাহলে x² x এর ভাগ করলে কত হয় x হবে। কত হবে x + 1/x 4। তাহলে ক মার্ক পাই গেলাম। x + 1/x কত পেলাম আমি 4 পাইলাম। তাহলে ক মার্কের উত্তর হয়ে গেল। এখন খ মার্কে দেখো
মানটা দেওয়া আছে এখানে, দেওয়া আছে x³ + 1 x³। তাহলে এটা সিদ্ধান্ত কি জানি, a³ + b³ এর সিদ্ধান্ত কি, a + b হোল কিউব, a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। তাহলে x ক্যান্সেল, কত থেকে কিন্তু x + 1 x এর মান আমরা পেয়ে গেছি, কত পাইছি 4। তাহলে 4 এর উপর কত এখানে কিউ মাইনাস 3 ইনটু 4। তাহলে 4 এর উপর কিউ মানে 4টা 3 কিন্তু গুণ হবে, 4 4 16, 4 64। তাহলে 64 মাইনাস 12 কত হচ্ছে এখানে 52। উত্তর কত হলো 52 হয়ে গেল। তাহলে এটা হিসাব করলে হচ্ছে 52। তাহলে খ পাইলাম, এখন গ বের করতে হবে। এখন দেখো গ বাইর করব আমরা। x4 + 1/4, তাহলে x² + 1 কত হয়, x এর উপর আরেকটা হোল স্কয়ার। এটা অনুসিদ্ধান্ত হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, x স্কয়ার কাটা। এখন এটা আবার সূত্র হচ্ছে x + 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, এই সেকেন্ড ব্র্যাকেট দিবা, এরপর হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এর মান কত পেলাম 4, এরপর হোল স্কয়ার মাইনাস 2, হোল স্কয়ার মাইনাস এখানে 2 হলো। এরপর দেখো 4 4 16, 16 তে 2 বার, এরপর হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 14 এর উপর হোল স্কয়ার মাইনাস এখানে 2, 196 মাইনাস কত 2, 194। এটাই প্রমাণিত। তাহলে দেখো এটা থেকে প্রমাণ করলাম, তাহলে উত্তর হয়ে গেছে। এরকম করে তোমরা করবা। এরপরে দেখো অনেক সময় তোমাদের বলে এরকম দেওয়া থাকে, নম্বর 2x - 3y প্লাস হলো 2, এরকম থাকে 2x - 3y + 2। অনেক সময় বলে বর্গ করো, কি করো বর্গ করো। তাহলে এটার উপর কি করব হোল স্কয়ার করব। তাহলে এইটুকু ধরলাম আমরা a, এটা ধরলাম কত b। তাহলে সূত্র, তাহলে a + b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, a² + twice ab + b²। দেখো তাহলে 2x - 3y এরপর হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু 2x 3y 2 প্লাস b² 2 এর উপর হোল স্কয়ার। এটা আবার দেখো a - b কত হোল স্কয়ার আছে না, তাহলে a² - 2ab প্লাস b², 3 এর উপর কত এখানে হোল স্কয়ার। এখন 2 এর দিয়ে গুণ করলে কত 4, 4 এর দিয়ে গুণ করলে হবে 4 × 8x, 3 × 12y প্লাস কত এখানে 4। তাহলে 2 এর উপর x, 2 এর উপর হোল স্কয়ার মানে কত 4, x এর উপর হোল স্কয়ার মানে x²। তাহলে 3 × 4 xy প্লাস 9y²। এটা হিসাব করলে হবে 8x - 12y প্লাস 4। তাহলে সিরিয়াল যদি করি আমি একটা, দেখো 4x² 9y² প্লাস 4 না প্লাস হলো 8x - 12y মাইনাস 12xy। এর উপরে তোমরা ফর্মুলা করতে পারবে, এরকম পরীক্ষা থাকে কিন্তু। তাহলে এরকম করে আমরা অঙ্কটা করব। দেখো এরপরে অনেক সময় তোমাদের এরকম সমস্যা আসতে পারে। দেখো দেওয়া আছে ডিসকাশন, দেওয়া আছে 5 + 2√6, বলে ক এর মান বের করো, মানে p এর মান কত। এটা একটা p + 1/p এর মান কত, এটা একটা। এরপর থাকে p5 1/p5 এর মান নির্ণয় করো।
হট চিহ্ন, সব হলো হট চিহ্ন। তাহলে তোমাকে চিন্তা করতে হবে, দেখো p স্কয়ার সমান কত 5 প্লাস 2 রুট 6, তাহলে এই সব মানটা বের করতে হবে। তাহলে কি কাজ করলে আমার এই মানটা বের হবে সেই চিন্তা আমি করব। দেখো প্রথমে স্কয়ার বের করি, তাহলে p স্কয়ার দেওয়া কত 5 প্লাস 2 রুট 6, তাহলে 3 আগে যোগ করলাম প্লাস 2 রুট 6। এখন দেখো a স্কয়ার প্লাস 2 রুট 6 রুট 2 প্লাস রুট 2 এর বল হোল স্কয়ার, এটা সমান লিখতে পারি রুট 3 প্লাস রুট 2 এর কত হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এই হোল স্কয়ার কাটা গেলে তাহলে হবে p সমান হবে এখানে রুট 3 প্লাস রুট 2। তাহলে কোন মানটা আমরা পেয়ে গেলাম, দেখো p এর মান কত পেলাম, p এর মান পেলাম হলো রুট 3 প্লাস রুট 2। এরপরে খর মান বের করতে হবে, খর মান দাদা কত এরকম, তাহলে খর জন্য আমি 1/p, তাহলে 1 কত এখানে রুট 3 প্লাস রুট 2। এরকম থাকলে এরকম যখন থাকবে তখন উপর নিচে বিপরীত দ্বারা গুণ করতে হবে। যদি গুণ করি এখানে হচ্ছে রুট 3 মাইনাস রুট 2, রুট 3 প্লাস রুট 2, আর এখানে হলো রুট 3 মাইনাস রুট 2, তাহলে উপরে হলো রুট 3 মাইনাস রুট 2। আর দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে রুট 3 হোল স্কয়ার মাইনাস রুট 2 এর বর্গ হোল স্কয়ার। এই হোল স্কয়ার রুট কাটা হয়, তাহলে হবে রুট 3 মাইনাস রুট 2, 3 মাইনাস 2, তাহলে এখানে লিখতে পারি রুট 3 মাইনাস রুট 2। তাহলে 1 এর মান কত পেলাম রুট 3 মাইনাস রুট 2। এরপর দেখো তাহলে করে যোগ করতে হবে, তাহলে যে p প্লাস 1/p, p এর মান কত পেলাম রুট 3 প্লাস রুট 2, আর 1/p এর মান হলো রুট 3 মাইনাস রুট 2, এই প্লাস মাইনাস এর ক্যান্সেল, এটা হলো 2 রুট 3। তাহলে 2 p প্লাস 1/p এর মান পেলাম কত 2 রুট 3। এখন এটা আমরা বের করতে হবে, তাহলে এখানে p5 প্লাস 1/, কত p টু দি পাওয়ার 5, এটা ভাঙালে কত হবে pq 1/pq, তাহলে p স্কয়ার প্লাস 1/, কত এখানে p স্কয়ার মাইনাস p প্লাস 1/p। তাহলে a p প্লাস b কে সূত্র বসে দাও, এর সূত্র বসালে কত হবে p প্লাস 1/p এর উপর q মাইনাস 3ab ইনটু a প্লাস b, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এটার সূত্র আবার কি জানি আমরা, p প্লাস 1/p এর উপর হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সেকেন্ড করে দিলাম। এটার মান কত পাইছি, এটার মান আমরা পাইছি 2 রুট 3, তাহলে এটার মান পাইছি আমরা 2 রুট 3 এর উপর হোল কিউব মাইনাস 3 ইনটু 2 রুট 3। এখানে আবার পালাম কত, এখানে 2 রুট 3 হোল স্কয়ার মাইনাস 2, এখানে 2 রুট 3। তাহলে 2 এর কিউব মানে 2 এর কিউব মানে কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে এটা হিসাব করলে হবে 3 8 24 রুট 3, আর এখানে হচ্ছে 6 রুট 3, আর এখানে হচ্ছে 4 ইনটু 3 মাইনাস 2 রুট 3। তাহলে সকলে খাতায় তুলে নাও। এরপরে দেখো চব্বিশের থেকে 6 বাদ দিতে হচ্ছে কত, এখানে 18 রুট 3 ইনটু হলো 10 মাইনাস 2 রুট 3, তাহলে এখানে হচ্ছে 180 রুট 3 মাইনাস 2 রুট 3, তাহলে 178 রুট 3, এটা হলো উত্তর অ্যানসার। এরকম করে তোমরা সকলেই করতে পারবে, এরকম পরীক্ষা আসে তোমরা সকলে এখানে করবে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।